খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য। আমরা সহজেই বুঝি শানে বেলায়াত মানে হলো আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা, আর শানে রিসালাত হলো আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করা। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে কিছু মানুষ আছে ওলি আল্লাহর শান শুনলো আগুন লাগে, আবার নবীর শান শুনলো কলজাত আগুন লাগে। আর আমরা সুন্নি যারা আছি নবীর শান শুনলে আমাদের ভালো লাগে, আমাদের শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়টা খুব চমৎকার। আমি ঘণ্টাখানেক আলোচনা করব, তবে আপনারা একটু বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে? 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর 6টা মর্যাদা পায় নাই, যে 6টা মর্যাদা আমার নবী পেয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীজিকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীজির জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন এ মুসা তুর পাহাড়ে আসো, আসমানি কিতাব দেব। সব নবীগণ নির্ধারিত জায়গা থেকে সহিফা এবং আসমানি কিতাব নিতে হয়েছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন হে জিব্রাইল আমার বন্ধু মক্কায় তুমি কোরআন নিয়ে যাবে মক্কায়, আমার নবী মদিনায় তুমি কোরআন নিয়ে যাবে মদিনায়, অর্থাৎ আমার বন্ধু নবী যেথায় তুমি যাবে সেথায়। যারা ডাব্লিউ মার্কা এরা এগুলো বুঝে না। ডাব্লিউ কি বুঝেননি আপনারা? বুঝেন না। আমার যুবক ভাইরা, রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সে শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এরপরে নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে, দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছে। নবীজি 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে, কোন যুদ্ধে কি নবীরে শহীদ করতে পারছে? না। কেন? রাসূল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশমনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন, যখনই তারা আমারে মারতে আসে আমার এই 2 কাঁধের চোয়াল দিয়ে এইভাবে ফনা তুলে দাঁড়াই যেত তাদেরকে খাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো খুব সাধারণ দেমাগে বুঝতে পারবেন না, একটু ভিতরে ঢুকে বুঝতে হবে। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। 7 আসমানে 7 জন নবী আল্লাহ বসায় রাখছে। এর মধ্যে একজন পয়গাম্বর ঈসা রুহুল্লাহ, তিনি এখনো আসমানে আছে। আরেকজন আছে তিনি হলো ইদ্রিস আলাইহিস সালাম, 4র্থ আসমানে। এটারও বড় ঘটনা হয়তো বললে বুঝবেন, সময় নেই। তো 7 আসমানে 7 জন নবী দাঁড়াই থেকে নবীজিকে মেরাজে যাওয়ার সময় সালাম দিছে।
আর আমার নবী 7 জন নবীর 7 আসমানের সালাম গ্রহণ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, ফুলসিরাত, হাউজে কাউসার সব দেখা 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এই সবগুলো পর্দা অতিক্রম করে লাম মকানে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে এমন কাছাকাছি গিয়েছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। ওই নবীকে যদি আপনারা এই আজিমাবাদের মৌলবী তার লগে তুলনা করতে চেষ্টা করে, তার কি ঈমান আছে? না গেছে? গেছে। নবীর সম্মান কমাইতে যায় এরা যে কি মজা পায়, কমাইতে যায় আর কি। আসলে কি নবীর সম্মান কমাইতে পারবে? নবীজি কি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? এগুলো নবীর শান, কিন্তু শানের রিসালাত তো বুঝতেছেন তো, ওয়াজ বুঝেন তো। তো এই যে আমার নবীর সম্মান, নবীজি কি কোনো ইউনিভার্সিটিতে পড়ছে, প্রাইমারিতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে শিখছে? না। নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। আর আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলেন রাসূল পাকের শিক্ষক কে? আল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার শিক্ষা দিলে কয় বাহ, ইউনিভার্সিটির লেকচারের কাছে আমি পড়ি, কি পাওয়ার, কি মেধাবী। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে, আল্লাহর শিক্ষাটা কি আমরার মতো? না। আর আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন আপনি কি মনে করেন সেই ছাত্রটাকে কি কোনো কিছু বাকি রাখছে? না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে সব জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহু আকবার, দয়াময় রহমান, যিনি আপনার রব আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। জাহিরি বলি বাতিনি বলি সব এলেম এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোনো সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে, উপরে এবং নিচে এমন কোন সূক্ষ্ম কণা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। তুমি মৌলবী কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানার কাছে যাওয়া লাগে। আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই জন্যই তো যুবক ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক এলেম শিক্ষা দিয়েছেন। আরে বাবা, নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না, যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজেও গোপন নাই। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ এর মধ্যে বলছেন
ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ, আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই, চুনারুঘাট থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধু নবীর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছে একটু আল্লাহকে দিয়ে যদি একটু বুঝাই তাইলে বুঝবেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ সমগ্র জাহানের রব। জাহান হলো ৮০,০০০। জবান কোনে কোন জাহান কয়টা? ৮০,০০০ জাহান মানে এটা ফার্সি শব্দ, আরবি হলো আলম। ৮০,০০০ আলম, আর বাংলায় বলে বিশ্ব। এমন বিশ্ব প্রায় ৮০,০০০ আছে। আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো একটা বিশ্ব। এর বাইরেও ৭৯,৯৯৯টা বিশ্ব আছে। আমার আল্লাহ সব রব, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, সব বিশ্ব জাহানের রব। এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবীও সব জাহানের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হ্যাঁ আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় রাব্বুল আলামিন, কিন্তু রাব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্র রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্র বলেছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলম বলে নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের নবী না, আমার নবী আরো ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। তুই হাত তুলে বলে মারহাবা। জিন্দাবাদ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চুনারুঘাটবাসী, আরো শুনবানি চুনারুঘাটবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ভুলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীরে উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর সম্মান বাড়াইছে কে নবীর শান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি আমার নবীর সাহাবীরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল একদিন আমার নবী ফজরের নামাজের পর তিনি ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেছে জোহরের নামাজ আদায় করলেন আসরের নামাজের টাইম হয়ে গেছে ও বন্ধুরে ও আমার বন্ধু এরপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা মাগরিবের নামাজের টাইম হওয়ার পর ইশারের নামাজের টাইম হয়ে গেছে এরপর সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আর ওয়াজ করেন এবার আমার নবী ডাক দেখো সাহাবীরা তোমরা যা মন চায় আমারে প্রশ্ন করো যা সালুনি যত পারো আমাকে প্রশ্ন করো এরপরে সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমার নবী ফজর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করেছেন আমরা প্রাকৃতিক কাজ ভুলে গেছি আমরা খাবারের কাজ ভুলে গেছি আমরা ঘুমের কাজ ভুলে গেছি আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রে আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে ওই একজন সাহাবী কয় শুনো শুধুমাত্র বর্ণনাই করে নাই আমার নবীকে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে ধরে বলে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আপনারা জবান খুলে নবী জানার ক্ষমতা আছে না নাই ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন মানে হে বন্ধু আমি আপনাকে ইরসাল করেছি রিলিজ করেছি পাঠিয়েছি সাক্ষ্য দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি গো বন্ধু যারা আপনারা মানবে তারা মুমিন যারা মানবে না তারা বেঈমান হয়ে যাবে আপনারা জবান খুলে বলুন আমরা কি মুমিন নাকি বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে হে বন্ধু আপনার জবান মোবারকে বলে দিন কেউ যদি গো আপনি নবীকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না মেহেরবান তুমি মেহেরবান খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য আমরা সহজেই বুঝি শানে বেলায়াত মানে হলো আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা আর শানে রিসালাত হলো আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করা দুর্ভাগ্য হলো সত্য আমাদের দেশে কিছু মানুষ আছে ওলি আল্লাহর শান শুনলেও আগুন লাগে
আবার নবীর শান শুনলো কলজাত আগুন লাগে। আর আমরা সুন্নি যারা আছি, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে, আমাদের শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়টা খুব চমৎকার। আমি ঘণ্টাখানেক আলোচনা করব, তবে আপনারা একটু বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে? 1,24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর 6টা মর্যাদা পায় নাই, যে 6টা মর্যাদা আমার নবী পেয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মর্যাদা হলো, আল্লাহর হাবিব বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীজিকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার নবীজির জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, এ মুসা তুর পাহাড়ে আসো, আসমানি কিতাব দেব। সব নবীগণ নির্ধারিত জায়গা থেকে সহিফা এবং আসমানি কিতাব নিতে হয়েছে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার বন্ধু মক্কায় তুমি কোরআন নিয়ে যাবে মক্কায়, আমার নবী মদিনায় তুমি কোরআন নিয়ে যাবে মদিনায়, অর্থাৎ আমার বন্ধু নবী যেথায় তুমি যাবে সেথায়। যারা ডাব্লিউ মার্কা এরা এগুলো বুঝে না। ডাব্লিউ কি বুঝেননি আপনারা? বুঝেন না। আমার যুবক ভাইরা, রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সে শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এরপরে নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে, দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছে। নবীজি 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে। কোন যুদ্ধে কি নবীরে শহীদ করতে পারছে? না। কেন? রসুল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশ্মনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন, যখনই তারা আমারে মারতে আসে আমার এই 2 কাঁধের চোয়াল দিয়ে এভাবে ফনা তুলে দাঁড়াই যেত তাদেরকে খাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো খুব সাধারণ দেমাগে বুঝতে পারবেন না, একটু ভিতরে ঢুকিয়ে বুঝতে হবে। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। 7 আসমানে 7 জন নবী আল্লাহ বসায় রাখছে। এর মধ্যে একজন পয়গাম্বর ঈসা রুহুল্লাহ, তিনি এখনো আসমানে আছে। আরেকজন আছে, তিনি হলো ইদ্রিস আলাইহিস সালাম, 4র্থ আসমানে। এটারও বড় ঘটনা, হয়তো বললে বুঝবেন, সময় নেই। তো 7 আসমানে 7 জন নবী দাঁড়াই থেকে নবীজিকে মেরাজে যাওয়ার সময় সালাম দিছে। আর আমার নবী 7 জন নবীর 7 আসমানের সালাম গ্রহণ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, ফুলসিরাত, হাউজে কাউসার সব দেখা 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এই সবগুলো পর্দা অতিক্রম করে লাম মকানে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে এমন কাছাকাছি গিয়েছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। সুবহানাল্লাহ। ওই নবীকে যদি আপনারা
এই আজিমাবাদের মৌলবী তার লগে তুলনা করতে চেষ্টা করে, তার কি ঈমান আছে না গেছে? গেছে। নবীর সম্মান কমাইতে যায় এরা যে কি মজা পায়, কমাইতে যায় আর কি। আসলে কি নবীর সম্মান কমাইতে পারবে? নবীজি কি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? এগুলো নবীর শান, কিন্তু শানের রিসালাত তো বুঝতেছেন তো, ওয়াজ বুঝেন তো। তো এই যে আমার নবীর সম্মান, নবীজি কি কোনো ইউনিভার্সিটিতে পড়ছে, প্রাইমারিতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে শিখছে? না। নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। আর আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলেন রসুল পাকের শিক্ষক কে? আল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার শিক্ষা দিলে কই বাহ, ইউনিভার্সিটির লেকচারের কাছে আমি পড়ি, কি পাওয়ার, কি মেধাবী। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রসুলকে, আল্লাহর শিক্ষাটা কি আমরার মতো না। আর আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, আপনি কি মনে করেন সেই ছাত্রটাকে কি কোনো কিছু বাকি রাখছে? না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন, হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে সব জানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহু আকবার, দয়াময় রহমান, যিনি আপনার রব, আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। জাহিরি বলি বাতিনি বলি সব এলেম এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোনো সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে, উপরে এবং নিচে এমন কোন সূক্ষ্ম কণা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। তুমি মৌলবী কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানার কাছে যাওয়া লাগে। আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই জন্যই তো যুবক ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ইলম শিক্ষা দিয়েছেন। আরে বাবা, নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না, যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজেও গোপন নাই। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ, আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই, চুনারুঘাট থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধু নবীর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছে একটু আল্লাহকে দিয়ে যদি একটু বুঝাই তাইলে বুঝবেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সমগ্র জাহানের রব। জাহান হলো ৮০,০০০। জবান কোনে কোন জাহান কয়টা? ৮০,০০০ জাহান মানে এটা ফার্সি শব্দ, আরবি হলো আলম।
80,000 আলম, আর বাংলায় বলে বিশ্ব। এমন বিশ্ব প্রায় 80,000 আছে। আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো একটা বিশ্ব। এর বাইরেও 79,999টা বিশ্ব আছে। আমার আল্লাহ সব রব, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, সব বিশ্ব জাহানের রব। এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন, বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবীও সব জাহানের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হ্যাঁ আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় রাব্বুল আলামিন, কিন্তু রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্র রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্র বলছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলম বলে নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের নবী না, আমার নবী আরো 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। তুই হক করে বলে মারহাবা। জিন্দাবাদ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজে ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চুনার গাঢ়বাসী, আরো শুনবানি চুনার গাঢ়বাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ভুলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজে। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর সম্মান বাড়াইছে কে নবীর শান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি আমার নবীর সাহাবীরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল একদিন আমার নবী ফজরের নামাজের পর তিনি ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে জোহরের নামাজের টাইম হয়ে গেছে জোহরের নামাজ আদায় করলেন আসরের নামাজের টাইম হয়ে গেছে ও বন্ধুরে বন্ধুরে ও আমার বন্ধু এরপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা মাগরিবের নামাজের টাইম হওয়ার পর ইশারের নামাজের টাইম হয়ে গেছে এরপর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আওয়াজ করেন আরো আওয়াজ করেন এবার আমার নবী ডাক দেখো সাহাবীরা তোমরা যা মন চায় আমারে প্রশ্ন করো যা সালুনি 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 যত পারো আমাকে প্রশ্ন করো এরপর সাহাবায়ে কেরাম বলেন ওই দিন আমার নবী ফজর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করেছেন আমরা প্রাকৃতিক কাজ ভুলে গেছি আমরা খাবারের কাজ ভুলে গেছি আমরা ঘুমের কাজ ভুলে গেছি আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রে আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে ওই একজন সাহাবী কয় শুনো শুধুমাত্র বর্ণনাই করে নাই আমার নবীকে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে ধরে বলে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আপনারা জবান খুলে নবী জানার ক্ষমতা আছে না নাই ইয়া আইয়ুহান নবী ইউ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন মানে হে বন্ধু আমি আপনাকে ইরসাল করেছি রিলিজ করেছি পাঠিয়েছি সাক্ষ্য দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি গো বন্ধু যারা আপনারা মানবে তারা মুমিন যারা মানবে না তারা বেঈমান হয়ে যাবে আপনারা জবান খুলে বলুন আমরা কি মুমিন নাকি বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে হে বন্ধু আপনার জবান মোবারকে বলে দিন কেউ যদি গো আপনি নবীকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান বলেন না আল্লাহ খুশি হবে তো মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে
হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। এই যুবকের দল বুঝাই দেয়া যায়, কথা না বললে তো বুঝবেন না রে বাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আপনি নবীকে যদি ভালোবাসে আমি আল্লাহ বলে দিলাম ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করে কপালে দাগ ফালাইলে লাভ হবে না। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, যদিও তারা শিরিক করে, ঠিক না? কিন্তু আপনি যদি এদের মতন জানেন, যেই যুগে যেই নবী যেই উম্মতের বেলায় এসেছে ওই নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি বাজার এগুলা স্যার আমার বুঝিও না কিছু, আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। পৃষ্ঠাটা উল্টাইছি আর কি। মারহাবা, জোরে কোন। যারা বলে যে তাহিরি মানে গান টান গা আছে না, আছে না, ওয়াজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আরে বেটা, তোরা তো ওয়াজ বইয়া শুরু করো রাজনীতির ওয়াজ, পাবলিকরে ধোঁকা দেস। আমরা পাবলিকরে ধোঁকা দেই না, আমরা রাজনীতির মাঠে রাজনীতির কথা বলি, ওয়াজের মাঠে ওয়াজের কথা বলি। তোমরা পাবলিকের আবেগকে পুঁজি করো, আমরা ধোঁকা দিয়ে বোকা বানাতে জানি না। নাম দাও তাফসীরুল কোরআন মাহফিল, আইসে শুরু করো এমুক এমুক এমুকের বদনাম, হেমুকের বদনাম, এইটার বদনাম, হেটার বদনাম শুরু করো। এই ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে, কথা কোন ঠিক না বেটে? এই যে এত ওয়াজ করতেছি, এই যে আয়াত পড়তেছি, দেখবেন সকালে উঠতে দোকানে যায় কইব কোনো কোরআন নাই, হাদিস নাই, গান টান গায়। ওই লাস্টের যে জিকির আজকের একটু করি 5-6 মিনিট, এটারে কাইটা নিয়ে বাংলাদেশে মেসেজ দেয়। আর ইউটিউবাররা কইছি যে বাবারে কিছু ওয়াজ টোয়াজ তোরা সারিস, তোরা যে নিয়ে লাস্টে যে আনি বাইরে লইবার লেগে টিয়া কামাইবার লেগে যে দামি যে শুরু করস, এই আয়াতটাকে স্যার একদিন এক মিডিয়াতে দেওয়ার পর আবার জিকিরও সারও, গুণা তো হবে না জিকির সারলে। যারা এডিটিং করে গান টান করে, এটা হলে হেরার ব্যাপার। কিন্তু আপনারাও ছাড়েন, জিকিরটাও ছাড়েন, কিন্তু ওয়াজের তাফসীরগুলো ছাইরেন, যেন পাবলিক একটা ভালো মেসেজ পায় যে না, এই আজিমাবাদ ওয়াজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা খুব সুন্দর করা হয়েছে। কথা বলেন ঠিক না? জাতি যেন আপনাদের কারণে আমাদেরকে ভুল না বোঝে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার কি কষ্ট হইতাছে? রাগ করেন না, রাগ করেন না। শানগা মু তাহির হুজুর গাওইন না বেড়া, ওই ফালাইন না বেড়া না। কথা কোন ঠিক কিনা? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে আবার আমরা মারামারির বাহিনী নাই, এটা কবরের ভিতরে বাহিনী। যে চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি, সিল্লি মারবা ঠাস কইরা, কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে। খবর আসেনি? খবর আসেনি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝবেন বুঝবেন, এই দিন দিন না আরো আসিনি আসিনি আসিনি। তাহলে একটু সুরটা মিলাই কর না, গ্রামবাসী কি চলবো নি বাবা? এ বকুল ভাই চলতো নি? না অসুবিধা, ওয়াজ কি বোঝাইতে অসুবিধা হইতেছে আমার? লাইন ঠিক আছে নি বাজান? আরে পরে জায়গা পরে রে জমিন মারহাবা কর না কি লাগে? বাড়িওয়ালার বাড়ি না, বাড়িওয়ালার বাড়ি। হ্যাঁ, সবকিছুর খালেক আমার রব, আর দুনিয়াতে আইসা কি বাহাদুরি, কথা কন ঠিক কিনা? এবার একদম কণ্ঠটা মিলাই মিলাই কোন, যেন বাড়ি থেকে মা বোনরা কণ্ঠ মিলাইতে পারে। বলেন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক, সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাবটা আমার আল্লাহ তার বন্ধু নবীর উপরে নাজিল করেছে। বুঝেননি কথা? এরপর আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা ফীহি আনজালা মিন ক্বাবল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাবের উপরে ঈমান আনা লাগবে। আদম ও সফিউল্লাহ থেকে সারুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আমার আল্লাহ নবীদের উপরে নাজিল করেছেন, সব কিতাবের উপরেও আমাদের ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন ঈমান আনা লাগবে? কারণ কিতাবটা যার উপরে নাজিল হয়েছে আদম নবী, যার উপরে নাজিল হয়েছে মুসা নবী, যার উপরে নাজিল হয়েছে ইউনুস নবী, যার উপরে নাজিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপরে নাজিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপরে নাজিল হয়েছে ইউনুস নবী, আমরা ওই নবীদের নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস করব, কারণ সব নবীরা তো আমার নবীর উপরে ঈমান এনেছে। আসমানহি पर सब नबी रह गए।